দর্শক, এনসিপি নেতারা বলছেন যারা জুলাই সনদের বিপক্ষে, যারা গণভোটের বিপক্ষে, তাদের সঙ্গে আমাদের কোনো রাজনৈতিক সম্পর্ক, কোনো রাজনৈতিক জোট হবে না। আবার এনসিপির সবথেকে বড় নেতা নাহিদ ইসলাম আহ্বায়ক, তিনি বলছেন যে বিএনপি জুলাই সনদের বিপক্ষে অবস্থান নিয়েছে আর জামাত হচ্ছে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। অর্থাৎ দুই দলকেই সমালোচনার চোখে দেখছে। আবার বিভিন্ন সূত্র বলছে যে এনসিপি বিএনপির সঙ্গে জোট গঠনের প্রক্রিয়াটা প্রায় শেষ করে ফেলেছে। মোটামুটি 12 থেকে 15টা আসনে এক ধরনের সমঝোতার চেষ্টা করা হচ্ছে। এই খবরও বিভিন্ন দিক থেকে আসছে, যদিও সেটা অথেন্টিক সূত্রের খবর নয়। আবার এনসিপি নেতা পাটোয়ারি, তিনি বলছেন যে বিএনপিকে আগে জমজমের পানি দিয়ে গোসল করিয়েছিলাম, এখন বুড়িগঙ্গার পানি দিয়ে তাদেরকে গোসল করাতে হবে। এই ব্যাপারগুলো দেখছি, অর্থাৎ এনসিপি একাধারে বিএনপির বিরুদ্ধেও বিষোদ্গার করছে, জামাতের বিরুদ্ধেও বিষোদ্গার করছে। তারই ধারাবাহিকতায় এবার বেশ মারাত্মক একটা মন্তব্য করে ফেললেন, যে মন্তব্যের মাধ্যমে বড় ধরনের বিব্রতকর পরিস্থিতি এবং বড় ধরনের আত্মসম্মান হানি হওয়ার ঘটনা ভাবতে পারে বাংলাদেশ জামাত ইসলাম। কি সেটা? হাসনাত আবদুল্লাহর প্রসঙ্গ। হাসনাত আবদুল্লাহ জামাত ইসলাম আদৌ ইসলামী দল কিনা সেই ব্যাপারে সন্দেহ পোষণ করেছেন এবং তিনি জামাতকে ইসলামী দল হিসেবে স্বীকৃতি দিতে চাননি। হঠাৎ করে জামাতের বিরুদ্ধে এরকম বিষোদ্গার তারা শুরু করলেন কেন? হাসনাত আবদুল্লাহ বা জামাতকে ইসলামী দল হিসেবে স্বীকৃতি দিতে চান না কেন? একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জামাত বিষয়ে এবং বিএনপি বিষয়ে এনসিপি নেতাদের যে বিরোধিতা, যে বিষোদ্গার, সেটা একটা অন্য লেভেলে বোধহয় চলে যাচ্ছে। সেই লেভেলটা বুঝতে আমাদের বোধহয় আরও বেশি পরিপক্ক হতে হবে যে এটা রাজনৈতিক কৌশল, এটা রাজনৈতিক একটা খেলা, নাকি সত্যি সত্যি তারা বিরোধিতা করছে। আমার মনে হয় না যে সত্যি সত্যি বিরোধিতা করছে। এদের তলে তলে ভালো সম্পর্ক আছে, মুখে মুখে তারা বোঝায় যে কারো সঙ্গেই কারো রাজনৈতিক সমঝোতা নেই, অর্থাৎ কেউ কারো মুখাপেক্ষী না। এটা এক ধরনের রাজনৈতিক কৌশল, কখনো কখনো আপনি বলতে পারেন রাজনীতির কূটকৌশল, যেটা রাজনীতির পুরনো বন্দোবস্ত। সেই পুরনো বন্দোবস্ত থেকে এনসিপিও আদতে বের হতে পারেনি। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ এবার যেটা বললেন, সেটা জামাতের জন্য বেশ অসম্মানজনক ব্যাপারে। জামাত ইসলামী দল কিনা সেই ব্যাপারে তিনি সন্দেহ পোষণ করলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সেই সন্দেহটা তিনি পোষণ করলেন এবং এই ব্যাপারটা নিয়ে যে পত্রিকা আবার নিউজ করেছে ফলাও করে, সেই পত্রিকাটার নাম দৈনিক ইনকিলাব, যারা আমরা জানি যে ঐতিহাসিকভাবেই জামাত ইসলামের পক্ষাবলম্বন করেছে এবং ইনকিলাবের যিনি প্রতিষ্ঠাতা তিনিও জামাতের খুবই বড় একজন অনুসারী এবং জামাতের পৃষ্ঠপোষক বলেই আমরা জানি। সেই ইনকিলাব যখন এই ধরনের নিউজ করে, তখন বুঝতে হবে যে তারাও বোধহয় এই মুহূর্তে জামাতকে ওন করছে না, নাকি অন্য কিছু ভেতরে আছে। এই ব্যাপারে আমার ব্যক্তিগতভাবে একটু সন্দেহ হয়। কি বলছে তারা তাদের শিরোনামে? তারা বলছে জামাত কি ইসলামী দল? প্রশ্ন হাসনাত আবদুল্লাহ। তার মানে কি জামাত ইসলামী দল না? আসলে জামাত কি তাহলে? সেখানে বলা হচ্ছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রশ্ন তুলেছেন, জামাত কি ইসলামিক দল? জামাত আসলে কতটা ইসলামিক দল? তারা কি আদৌ কোনো ইসলামিক দল? কি ভয়াবহ প্রশ্ন। তাহলে জামাত কিসের দল? বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির বরগুনা জেলা শাখার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রশ্ন করে বসেন সাংবাদিকদের। হাসনাত বলেন, জামাত সারা বছর বলছে পিআর না দিলে তারা জুলাই সনদে সই করবে না, কিন্তু তারা পিআর ছাড়াই জুলাই সনদে সই করেছে। অর্থাৎ তিনি বলছেন তাদের কথা কাজে মিল নেই। দলটি আরও বলেছিল তারা জুলাই সনদে অংশগ্রহণ করলেও সই করবে না। তারা বলছে জুলাই সনদে অংশগ্রহণ করলেও তা পূর্ণ পাঠ না করেই সই করেছে, তারা সবসময় দ্বিচারিতা করছে। এখানেও বলা হচ্ছে যে কথা কাজে মিল নেই। তিনি আরও বলেন, জামাত সবসময় রাজনৈতিক সংস্কারের বিপক্ষে থেকেছে, তারা কখনো গণতন্ত্র বা জনগণের সঙ্গে সম্পৃক্ততার পথে আসতে চায়নি।
এখন তারা পিয়ার আর সংলাপের কোনো প্রক্রিয়ায় অংশ নিচ্ছে না। এর মধ্যেই না পড়েই তারা জুলাই সনদে সই করেছে, এটা তাদের রাজনৈতিক অস্পষ্টতার স্পষ্ট প্রমাণ। জামাতের রাজনীতি বিষয়ে এবার এই যে হাসনাত আবদুল্লাহ যেটা বললেন সেটা হচ্ছে তার মন্তব্য যে জামাতের কথা কাজে মিল নেই, অর্থাৎ একটা ইসলামিক দল হতে হলে, ইসলামী চিন্তাধারা, ইসলামী আদর্শ বাস্তবায়ন করতে হলে তার আদর্শে ইসলাম থাকতে হবে, যেমন তেমনি ইসলামের মূল ব্যাপারটা কি, যে কথা কাজে মিল থাকতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, সত্য কথা বলতে হবে এবং সত্যের পূজারী হতে হবে, যেটা জামাতের মধ্যে নেই সেটা তিনি বলছেন। আবার জামাতের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে যথেষ্ট সমালোচনা রয়েছে। দুদিন আগেই দেখা গেল যে জামাত একটি জেলায় ঢাকঢোল পিটিয়ে, তারা দক্ষিণাঞ্চলের একটি জেলায় ঢাকঢোল পিটিয়ে হিন্দুদের একটা সম্মেলন করলো। ঢাকঢোল পেটিয়ে সেই অনুষ্ঠানটা করা হলো, যে জামাত ইসলামের পক্ষ থেকে বারবার বলা হয় যে ইসলামে গান বাজনা হারাম, বাদ্যযন্ত্র হারাম। সেই জামাতের অনুষ্ঠানে হিন্দুরা আসলো এবং হিন্দুরা এখন জামাতের হিন্দু শাখাও খোলা হয়েছে, হিন্দু শাখায় সদস্য নেওয়া হচ্ছে এবং হিন্দুদের নিয়ে নানা রকমের কর্মকাণ্ড হচ্ছে। গত পূজাতে জামাতের বহু নেতাকে মণ্ডপে গিয়ে অংশগ্রহণ করা, সেখানে গীতা পাঠ করা, সেখানে যে পানাহার করা, এই ব্যাপারগুলো যথেষ্ট সমালোচনার জন্ম দিয়েছে। জামাতের অন্যতম নেতা আইনজীবী শিশির মনির, তার একটি বক্তব্য পূজা এবং ইসলামকে কেন্দ্র করে, সেটা যথেষ্ট সমালোচনা হয়েছে এবং তার তীব্র প্রতিবাদ মিছিল, মিটিং পর্যন্ত হয়েছে। সেরকম পর্যায়ে হাসনাত আবদুল্লাহর এই কথাটাকে গুরুত্ব দেওয়া যায় কিনা সেটা হয়তো জনগণের ভাবনা, কিন্তু ইনকিলাব লাস্টে যেটা বলছে সেটা বোঝা যায় যে এটা ইনকিলাবের নৈতিক অবস্থান, এবং ইনকিলাব এই মুহূর্তে জামাতের বিপক্ষে নৈতিকভাবে অবস্থান করছে। কি বলছে তারা? একেবারে স্পষ্টভাবেই পড়তে চাই ব্যাপারটা। তারা বলছে, জামাতের রাজনীতির বিষয়ে মাওলানা ইউসুফ বলেন, জামাত পাকিস্তানের দোসর হয়ে মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেয়, স্বাধীন বাংলাদেশের জন্মের বিরোধিতা করে। দলটির প্রতিষ্ঠাতা সৈয়দ আবু আলা মওদুদি ভারতের মহারাষ্ট্রে জন্মগ্রহণ করায় তারা ওপরে সবসময় ভারত প্রীতি তাদের দেখা গেছে। দলটি 1947 সালে দেশভাগের সময় পাকিস্তান সৃষ্টির বিরোধিতা করেছিল, অর্থাৎ ভারতের পক্ষে ছিল। তারা কখনো ইসলামিক দল হতে পারে না, কিন্তু জামাত বারবার ষড়যন্ত্র, বিভাজন আর সহিংসতার রাজনীতি করেছে। কোরআন হাদিসের নামে তারা রাজনীতি করে, কিন্তু কর্মকাণ্ডে ইসলামী আদর্শের ছিটেফোঁটাও দেখা যায় না। স্বাধীনতার পর থেকে জামাত দেশের রাজনীতি কুলসিত করেছে। তারা ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে, অথচ ইসলামের মূল শিক্ষা হলো সততা, ন্যায় বিচার ও মানবতা, যা জামাত কখনো অনুসরণ করেনি। এটা মাওলানা ইউসুফের উদ্ধৃতি দিয়ে ইনকিলাব এভাবে লিখছে। ইনকিলাব যখন মাওলানা ইউসুফের উদ্ধৃতি দিয়ে এইভাবে লিখছে, তার মানে ইনকিলাবের একটা নীতিগত অবস্থান তৈরি হয়েছে জামাতের বিপক্ষে, যেটা অপ্রত্যাশিত, যেটা এর আগে কখনো আমার চোখে পড়েনি। হঠাৎ করে ইনকিলাবের অবস্থান এরকমটা দেখছি কেন, সেটা একটা বড় প্রশ্ন। এখন জামাত বিষয়ে অনেক বিতর্ক রয়েছে, অনেক সমালোচনা রয়েছে। 71 প্রসঙ্গে সমালোচনা রয়েছে, 47-এর দেশভাগ প্রসঙ্গে সমালোচনা রয়েছে, তাদের যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত থাকার বহু অভিযোগ নিয়ে সমালোচনা রয়েছে, অনেক অভিযোগ রয়েছে। রাজনীতিতে সহিংসতা, জামাতের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে অনেকে অভিযোগ করেন যে রগ কাটার সংস্কৃতি বাংলাদেশে তৈরি করেছে, যদিও শিবির সেই অভিযোগগুলো অস্বীকার করে। এখন শিবির নেতারা বলেন যে একটা প্রমাণ দেখান, এই কথা বলাতে অনেকে আবার বলেন যে গুগল ঘেঁটে দেখেন। এরকম নানা কথাবার্তা পক্ষে বিপক্ষে হয়। জামাতের বহু সমালোচনা থাকতে পারে, ব্যক্তিগতভাবে আমিও অনেক সমালোচনা করতে পারি, সেটা ভিন্ন কথা। কিন্তু জামাত বোধহয় রাজনীতিতে দুই একটা জায়গা বেশ তাদের অনুসরণীয় হতে পারে। একটা হচ্ছে জামাতের রাজনীতিতে পরিবারতন্ত্র নেই, যেটা বাংলাদেশের প্রধান দুইটি দল এবং প্রধান তিনটি দল, দুইটি দল বললে ভুল হবে, তিনটি দল জাতীয় পার্টিকে সহ, যেখানে পরিবারতন্ত্র প্রতিষ্ঠিত, যেটা জামাতের একটা প্লাস পয়েন্ট, যে জামাত কখনো নেতৃত্বের দ্বন্দ্বে পড়েনি। এবং জামাতের আরেকটা ব্যাপার হচ্ছে যে তাদের রাজনীতিতে চেন অফ কমান্ড রয়েছে।
এবং চেন অফ কমান্ড থাকার কারণে তাদের নেতৃত্বের দ্বন্দ্বটা তৈরি হয় না। এখান থেকে যে চেন অফ কমান্ডটা অনেক ক্ষেত্রে আমরা বাম দলের ক্ষেত্রে দেখি, বাম দলের রাজনীতিতে চেন অফ কমান্ড এবং জামাতের রাজনীতিতে চেন অফ কমান্ড, এটা বিচ্ছিন্নভাবে আমি বলছি জামাতের অনেক সমালোচনা রয়েছে, সেগুলো বাদ দিয়ে পজিটিভ দিকটা বলছি যে এই চেন অফ কমান্ড থেকে আমার মনে হয় যে এখান থেকেও কিছু শেখার রয়েছে। আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে জামাত এবং শিবির করতে হলে মানে আওয়ামী লীগ বিএনপি যে কেউ ইচ্ছা করলেই যেমন করতে পারে, করা যায়, তেমনি জামাত এবং শিবিরের নেতা অন্তত হতে হলে বিভিন্ন পর্যায়ের একেবারে রুট লেভেলের সাথী কিংবা রোকন এই পর্যায় থেকে নেতা হয়ে উঠতে হলে জামাতের একটা লেখাপড়ার ধাপ রয়েছে। সেটা বিতর্কিত হতে পারে, সেটা আমার নীতির সঙ্গে না যেতে পারে। এই যে লেখাপড়ার ধাপ, অর্থাৎ তারা জিরো থেকে একজনকে পরিপূর্ণভাবে এমনভাবে কর্মী তৈরি করে ফেলে যে তাকে ডাইভার্ট করাটা খুব মুশকিল হয়ে যায়। সেই কারণেই দেখা যায় যে জামাতের নেতারা সাধারণত যারা নেতা পর্যায়ে চলে যায় তারা সাধারণত দল বদল করেন না, এরকম দৃষ্টান্ত খুব কম। এই পজিটিভ দিকগুলো আমার অন্তত রাজনীতির ক্ষেত্রে জামাতের ব্যাপারে মনে হয়েছে যে এই পজিটিভ দিকগুলো হয়তো তাদের কাছ থেকে কোনো দল গ্রহণ করতে পারে, অনুসরণ না, এই ব্যাপারগুলো, এই সিম্বলিক ব্যাপারগুলো ভেবে দেখতে পারে। হ্যাঁ, তাদের সমালোচনা রয়েছে। হাসনাত আবদুল্লাহ যেটা বলছেন, যে কথার পরিপ্রেক্ষিতে বলছেন মানে দলের নাম জামাত ইসলামী অথচ তার হিন্দু শাখা থাকবে, এটা কন্ট্রাডিক্টরি, এটা সাংঘর্ষিক। এই ব্যাপারটার নিশ্চিত করেই তাদের সমাধান দেওয়া উচিত যে তারা একটা রাজনৈতিক দল নাকি তারা ইসলামী দল, এটা একটা বড় প্রশ্নই বটে। হাসনাত আবদুল্লাহ সেই কারণেও হয়তো বলতে পারেন। তবে হাসনাত আবদুল্লাহ যেহেতু এনসিপি করেন, এনসিপি নেতা হিসেবে জামাতের এত বড় সমালোচনা করা, সেটাই একটা বড় মজার ব্যাপার যে কেন তারা এটা করছেন। এটা কি রাজনৈতিক বিরোধিতা নাকি এক ধরনের আইওয়াশ? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।